জীবনের একটা সময় আসে যখন হঠাৎ করেই তুমি একা হয়ে পড়ো। হয়তো সেই মানুষটা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে চলে গেছে। হয়তো বন্ধুরা ব্যস্ত হয়ে গেছে, কেউ আর পাশে নেই। হয়তো বাড়ির লোকেরা তোমার অনুভূতিগুলো ঠিকমতো বুঝতে পারে না। তখন মনে হয় সব শেষ হয়ে গেছে, জীবন থমকে গেছে, জীবনে বেঁচে থাকার মতো আর কিছু নেই। কিন্তু বন্ধু, আজ আমি তোমাকে বলবো, একা হয়ে যাওয়া মানে শেষ নয়। অনেক সময় একা থাকাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। শুধু আমরা সেটা বুঝতে পারি না, কারণ দুঃখ আর অভিমান আমাদের চোখ ঢেকে রাখে। এই ভিডিওটা তাদের জন্য যারা ভেঙে গেছো, কাঁদছো, রাতের পর রাত ঘুম হয় না, যারা ভাবছো আমি একা হয়ে গেলাম, আর কিছুই নেই আমার জীবনে। বন্ধু, একটু ধৈর্য ধরে শোনো। আমি তোমার সঙ্গে এমন কিছু কথা ভাগ করে নেব যা হয়তো আজ তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে এবং তোমাকে নতুনভাবে বাঁচতে শেখাবে। চলো তাহলে দেখা যাক একা থাকার ৮টি আশ্চর্যজনক উপকারিতা, যা দেখলে তুমি অবাক হবে এবং নিজের জীবনকে আরো নতুন করে সাজাতে পারবে। প্রথমত, নিজের সঙ্গে সত্যিকারের পরিচয়। যখন চারপাশে অনেক মানুষ থাকে, বন্ধু, প্রিয় মানুষ, পরিবার, আমরা প্রায়ই তাদের মতামতের ওপর নির্ভর করে বেঁচে থাকি। কখনো বুঝতেই পারি না আসল আমি কে। আসলে আমি কে, আসল আমিটাই কে, আমার স্বপ্নগুলো কি, আমি কি চাই। কিন্তু যখন তুমি একা হয়ে যাও, তখন তোমার কাছে নিজের সঙ্গে থাকার সময় আসে। রাতের নীরবতায় তুমি প্রথমবার নিজের মনকে শুনতে পারো। তখন ধীরে ধীরে বুঝতে শুরু করো তুমি আসলে কি চাও, কি তোমার জন্য ভালো, আর কাকে তুমি সত্যিই প্রয়োজন মনে করো। তাই মনীষী রুমি বলেছিলেন, একাকিত্ব হলো সেই মুহূর্ত যখন আত্মা তার নিজের সঙ্গে দেখা করে। এই দেখা একবার হয়ে গেলে তুমি আর আগের মতো থাকবে না। তুমি আর কারো ওপর নির্ভর করে নিজের অস্তিত্ব খুঁজবে না। তাই তোমাকে একা থাকতে হবে। একাকিত্ব মানে সব শেষ নয়, নতুন জীবনের শুরু। দ্বিতীয়ত, মানসিক শক্তি গড়ে ওঠে। যখন ভালোবাসার মানুষটা ছেড়ে যায়, মনে হয় সব ভেঙে গেছে। কিন্তু মনে রেখো বন্ধু, ব্যথা যত বড় হয়, আঘাত যত বড় হয়, তত বেশি শক্তি গড়ে ওঠে। একা থাকার দিনগুলো তোমাকে শেখায় কিভাবে কাঁদতে হয়, আবার উঠে দাঁড়াতে হয়। এই শক্তিটাই পরবর্তীতে তোমাকে জীবনের যে কোনো বিপদ, যে কোনো ধাক্কা সামলাতে সাহায্য করবে। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে, আজ যা তোমাকে কাঁদাচ্ছে সেটাই তোমার সাহসী বানিয়েছে, সেটাই তোমাকে সাহসিকতার পরিচয় দিয়েছে। তৃতীয়ত, স্বাধীনতার অনুভূতি। যখন তুমি কারো ভালোবাসায় বাঁধা থাকো, তখন অনেক কিছু করার ইচ্ছে থাকলেও করতে পারো না। কখনো কখনো সিদ্ধান্ত নিতে গিয়েও মনে হয়, সে যদি না পছন্দ করে, সে যদি কিছু মনে করে, এই কাজটা করলে তার যদি ভালো না লাগে। কিন্তু এই বাধাগুলো ধীরে ধীরে তোমার স্বপ্নকে ছোট করে দেয়। আমরা নিজেরা নিজেদের অজান্তেই নিজেদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে ফেলি, নিজের ভেতরেই দাফন করে দেই। কিন্তু একা থাকলে তুমি আবার নিজের ইচ্ছাগুলোকে বাঁচিয়ে তুলতে পারবে। চাইলে রাতে বই পড়তে পারো, ভোরে উঠে হাঁটতে যেতে পারো, চাইলে একা দূর দেশে ঘুরে আসতে পারো। কারো অনুভূতির প্রয়োজন নেই। একাকিত্ব তোমাকে শেখায় তুমি নিজের জীবনের মালিক, তুমি তোমার মালিক। চতুর্থত, শেখা এবং বেড়ে ওঠার সেরা সময়। হ্যাঁ, শেখা এবং বেড়ে ওঠার সেরা সময়। দুঃখজনক সত্য হলো, যখন সম্পর্কের মধ্যে থাকি তখন প্রায়ই আমরা নিজের জন্য শেখার সময় পাই না। আসলে নিজের জন্য সময়টা কোথায়? যখন আমাদের প্রিয়জন প্রয়োজন সবগুলো মিটিয়ে নেয়, তখন আমাদের একা থাকার সময়ে আমরা পাই না আমাদের নিজের জন্য শেখার সময়। নিজের যে কাজটা গুরুত্বপূর্ণ সেটাই আমরা করতে পারি না। কিন্তু যখন একা থাকার দিনগুলো থাকবে, তখন তোমাকে সেই সুযোগটা দেবে। যা শিখতে চেয়েছো, নতুন ভাষা, নতুন দক্ষতা, বই পড়া বা এনিথিংস হতে পারে, সব শুরু করতে পারো এখনই। কারণ এখন আর কেউ নেই যার প্রয়োজন মেটাতে তুমি এগিয়ে যাবে। কারণ এই সময়ে তোমার মন সবচেয়ে সংবেদনশীল এবং জাগ্রত থাকে। একাকিত্ব আসলে একটা খালি খাতা, তুমি চাইলে এর পাতায় নতুন জীবনের গল্প লিখতে পারো। তাই অবশ্যই এই একা থাকার বিষয়টাকে তুমি জীবনের বড় শক্তি হিসেবে রূপান্তরিত করো। পঞ্চমত,
হৃদয় সুস্থ হওয়ার সুযোগ পায়। প্রিয় মানুষটা চলে গেলে প্রথম দিকে যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একা থাকা ধীরে ধীরে হৃদয়ের ক্ষতকে সারিয়ে তোলে। তাই বলে না, সবচেয়ে বড় ওষুধ হলো সময়। সময় একদিন আমাদের সমস্ত ব্যথাকে ভুলিয়ে দেয়। যখন চারপাশে আবারও নতুন মানুষ ঢুকে পড়ে, তখন পুরনো ক্ষত সেরে ওঠার সময় পায় না। তাই এই একাকী সময়টা যেন এক ধরনের ওষুধ। এটা তোমাকে ধীরে ধীরে মুক্তি দেয় অতীতের যন্ত্রণার হাত থেকে। 6 নম্বর, চিন্তা ও সিদ্ধান্তে স্পষ্টতা আসে। যখন আমরা কারো প্রতি আবেগে ডুবে থাকি, তখন সিদ্ধান্ত নিতে প্রায়ই ভুল হয়ে যায়। কেননা আবেগ অনুভূতি আমাদের জীবনের অনেক সিদ্ধান্তে ভুলে পরিণত করে। অনেক সময় আমরা নিজেদের ক্ষতি করে ফেলি শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। কিন্তু একা থাকার সময়ে তুমি নিজেকে নিয়ে বেশি ভাবতে পারো। যা করার দরকার, যা করার দরকার নেই, সব তোমার কাছে স্পষ্ট হয়ে ওঠে। আর এই সময়েই তুমি নিজের জন্য সঠিক পথ বেছে নিতে পারো, যা হয়তো একসময় ভালোবাসার নামে ত্যাগ করেছিলে। 7 নম্বর, সত্যিকারের সম্পর্ক বেছে নেওয়ার ক্ষমতা। একাকিত্বের আরেকটি বড় উপকার হলো এটি তোমাকে শিখিয়ে দেয় কারা তোমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। যখন তুমি একা হয়ে যাও, অনেকেই তোমার জীবন থেকে দূরে সরে যায়, কিন্তু যারা তখনও পাশে থাকে তারাই সত্যিকারের মানুষ। তুমি শিখে যাও, যারা ভালো দিনে পাশে থাকে তারা বন্ধুত্ব নয়, কিন্তু যারা খারাপ দিনে হাত ধরে রাখে তারাই প্রকৃত সঙ্গী। এবং আজকের বিষয়ের শেষ প্যারা, আত্মার যুক্তি। 8 নম্বর, আত্মার মুক্তি এবং শান্তি। সবশেষে একা থাকার দিনগুলো তোমাকে শেখায় ছেড়ে দিতে। যা হারিয়েছ তা নিয়ে ক্রমাগত লড়াই না করে ধীরে ধীরে মেনে নিতে শেখো। এক সময় তুমি অনুভব করবে যে মানুষটা চলে গেছে, তাকে ছাড়া থেকেও তুমি বেঁচে আছো, তোমার জীবন থেমে যায়নি। আর এই উপলব্ধি তোমাকে মুক্তি দেয় অতীতের হাত থেকে এবং যন্ত্রণার হাত থেকে, এবং এক নতুন শান্ত জীবনের দিকে এগিয়ে দেয়। তাই একা থাকার এই 8টি উপকারিতা তোমার জীবনে অ্যাপ্লাই করো, দেখবে জীবনে অনেক বড় সফলতা পেয়ে গেছো। তাই বন্ধু, একা থাকার যন্ত্রণাকে কেউই ছোট করে দেখো না। তুমি যে কষ্ট পাচ্ছ তা সত্যি, কিন্তু সেই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার শক্তি, তোমার মুক্তি। আজ থেকে তোমার এই একাকিত্বকে বোঝা মনে করো না, এটাকে নিজের নতুন জীবনের সূচনা হিসেবে দেখো। মনে রেখো বন্ধু, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো যা হারিয়েছে তা সত্ত্বেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। তুমি পারবে বন্ধু। তোমার এই একাকিত্বই একদিন তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে একদিন গিয়ে তুমি বলবে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে আমি একা হয়েছিলাম। সেই সময়টাতেই আমি আসল আমিকে খুঁজে পেয়েছি। মনে রেখো বন্ধু, একা থাকার যন্ত্রণা অস্থায়ী, কিন্তু তার শিক্ষা সারা জীবনের জন্য। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই, যদি কাজের মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একটা কমেন্ট করতে ভুলো না, কারণ একটা কমেন্ট আমার জন্য, আমার পরিবারের জন্য এক মহামূল্য রত্ন। সো আজকে তাহলে এই পর্যন্ত থাক। পরবর্তী দিনে আবারও অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে নিজেরা ভালো থেকো বন্ধু, মন থেকে এবং ভিতর থেকে।